নমস্কার। আজকে বৃহস্পতিবার। আজকে মোরলা মাছের পাতলা ঝোল করব, হালকা ঝোল, যেটা একটু সবজিও দেব। এদিকে তেলটা গরম হলে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তেলটাকে গরম হলে মাছটাকে ছেড়ে দিয়েছি। মাছটা একটু ভাজা হবে। আর আরেকটা কথা, মাছটা একটু ছোট সাইজের মাছ হলে মাছের মধ্যে সামান্য একটুখানি আটা লাগিয়ে দেবেন, দেখবেন মাছটা একটার পরে একটা লেগে যাচ্ছে না। বেশ সুন্দর করে মাছটাকে ভাজা হলে ওইদিকে একটা বাটির মধ্যে আমি হাফ চামচ হলুদ আর জিরে আর গুঁড়ো নিয়ে নিয়েছি। হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। আমি এখানে কোনো শুকনো লঙ্কার ব্যবহার করব না, পুরোটাই কাঁচা লঙ্কাতে করব। আর এদিকে সামান্য একটুখানি তেল গরম হলে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমি তার সাথে আলুটাও দিয়ে দেব। আলুটা ভাজা হতে থাক। আলুটা ভাজা হয়ে গেলে আমি একটা পটলকে 4 টুকরো করে কেটে নিয়ে সেই সরু সরু পটলগুলোকেও আমি দিয়ে দেবো। এদিকে আমি আলু আর পটল ভাজতে থাকছি। তার সাথে আমি ওদিকে আরেকটাও সবজি কেটে রেখেছি, সেটা হলো বরবটিটাকে আমি ডাঁটার মতন করে কেটেছি। আপনাদের যেরকম ইচ্ছে মনে হয় একটু ঝিঙে টিঙে দেওয়া যায় না, জল টল ছাড়ে, তাও দিলে খারাপ লাগে না। বেশি সবজিও আবার ভাল লাগে না, মাছটাও তো ছোটো। ওদিকে আদা বাটা আর টমেটো দিয়ে দিলাম। এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এদিকে যেটা আমি বাটির মধ্যে রেখে দিয়েছিলাম মশলাটা, সেটার মধ্যে সামান্য একটুখানি গরম জল দিয়ে আমি মশলাটাকে একটু ভিজিয়ে রাখি। ভালো করে মিক্স করে একটু ভিজাচ্ছি। এদিকে আমি এটার মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে তারপরে আমি আবার সেই ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। ভালো করে কষাচ্ছি। তরকারিটা ভালো করে কষিয়ে নিয়ে এবার জলটা ফুটতে থাকছে, ভালো করে ঝোলটা ফুটিয়ে নিই। একটু ঢেকে রাখবো, কারণ আলুটা একটু সিদ্ধ হয়নি। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা মাছটা একটু দিয়ে নাড়াচাড়া করিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেব। আমার আজকের হয়ে গেল মোরলা মাছের পাতলা ঝোল। গরম ভাতের সাথে এটা খাওয়াও খুব ভালো আর খেতেও খুব স্বাদ লাগে। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। শীতকাল হলে এর ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দেওয়া যেতেই পারে।